হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার আসলাম আপনাদের সামনে। আজকে আসছি পলাশবাড়ি সরকারি কলেজের সামনে। আজকে আমি পলাশবাড়ি সরকারি কলেজের বর্তমান যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে বা বর্তমান যে রূপটা আছে এটা আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আছেই আমি গোলাম মুক্তাদির সরকার MK, আর আমার সাথে আছে ফার্স্ট আমার বন্ধু আছে আরিফ আছে, তারপর আমার বড় ভাই বড় ভাই মাহমুদ ভাই আছে। হ্যালো। হ্যাঁ, এরপর আছে আমার বন্ধু, খুবই ক্লোজ বন্ধু মুনিম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বেশি কথা না বাড়াই এখন। শুরু করি। হ্যাঁ, এখন সামনের দিকে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ। সামনের ভিউটা এখন আপনাদের দেখাই। আমাদের সেই ঐতিহ্যবাহী কলেজের পুল, যেখানে বসে আমরা আড্ডা দিই। এরপরে বাম পাশে আছে আমাদের পুকুর। কলেজের পুকুরে দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করতেছে। অনেক সুন্দর একটা দৃশ্য। পুকুরে এমন কেউ নেই যে আমরা এখানে গোসল করতাম না। এটা অনেক সুন্দর একটা জায়গা, পানিটা অনেক ফ্রেশ আছে। আর বর্ষার সময় তো পুকুরের পানি এমনিতেই কানায় কানায় পরিপূর্ণ। দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চারা সবাই গোসল করতেছে। অনেক সুন্দর একটা দৃশ্য। আর এখানে সব সময় বাতাস থাকে। আপনি গরমে যদি কোনো সময় হাঁপায়ে যান, কলেজের সামনে আসবেন। এখানে আসলে দেখবেন যে আসলে বাতাসে একদম পুরো শরীর আপনার ঠান্ডা হয়ে যাবে। সামন ভিউটা কলেজের সামনে যাচ্ছি। এরপর ডান পাশে এপাশে একটা সুন্দর দৃশ্য। সামনে পুকুরে শাপলা ফুলেরও দেখা পাওয়া যায় মাঝে মধ্যে। এছাড়াও আরও অনেক ফুল আছে, আমাদের শাপলাটাই বেস্ট সুন্দর। আচ্ছা, আমরা এখন যে উদ্দেশ্যে আর কি আজকে আসা, আমাদের সরকারি কলেজের যে দৃশ্যটা বা বর্তমান যে এটা তুলে ধরা, এটাই এই জন্য করা যে যারা আমাদের এখানে প্রাক্তন স্টুডেন্ট আছেন সরকারি কলেজে, তাদেরকে তুলে ধরা। তাদের জন্য এই সরকারি কলেজের বর্তমান যে দৃশ্যটা আছে এটা তুলে ধরা। কারণ তারা তাদের এই প্রাণের এই যে কলেজ ক্যাম্পাসটা আছে এটা অনেকেই মিস করেন। অনেক স্টুডেন্ট আছে যারা এখান থেকে ইন্টার কমপ্লিট করার পরে পৃথিবীর বিভিন্ন দেশে বা আমাদের দেশেরই বিভিন্ন জায়গায় যারা আছেন, অবস্থান করতেছেন, তারা দেখতে চান যে তাদের কলেজ ক্যাম্পাসটা কত সুন্দর। এটাই তুলে ধরা হবে আজকে। এটা আমরা এখন বর্তমানে আছি কলেজের গেটের সামনে। কলেজ গেটের সামনের দৃশ্যটা এটা। এখন ভিতরে প্রবেশ করব। এটাই আমাদের সেই পলাশবাড়ি সরকারি কলেজের মেইন ফটক এটা। সামনে আমাদের হ্যাঁ, এই তো সবেমাত্র আমরা কলেজের ভিতরে প্রবেশ করলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে সরকারি কলেজের যে খেলার মাঠ, এটা অনেক বড় একটা খেলার মাঠ। সব সময় এখানে খেলাধুলা হয়, খেলাধুলা চলতেই থাকে সব সময়। দেখতে পাচ্ছেন এখন খেলা চলছে, ফুটবল খেলা চলছে। আমাদের সবচেয়ে প্রিয় খেলা ফুটবল খেলা, এটা চলছে। মাঠটা আসলে অনেক বড়। আমরা ছোটোবেলা থেকে এখানে ক্রিকেট ফুটবল যা পারি সব কিছুই খেলাধুলা করতাম। আসলে এখানে মানে আগে আমরা ছোটোবেলায় এখানে মাঠে আসলে খেলার জায়গায় পেতাম না, কিন্তু এখন খেলাধুলা অনেকটা কমে গেছে। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন বামে আমাদের যে হাই রাইজ একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ চলতেছে বর্তমানে। এটা অনার্স স্টুডেন্ট যারা আছে তাদের করা হবে এখানে। এরপরে আছে সাইকেল গ্যারেজের সঙ্গে যে হাই রাইজ বিল্ডিংটা হচ্ছে 6 তলা ভবন। এখানে অনার্স খোলায়, মানে আজ 4-5 বছর হলো আমাদের সরকারি কলেজে অনার্সের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। 8 থেকে 10টা সাবজেক্টের এখানে ক্লাস শুরু হয়ে গেছে। তাদের জন্য এখানে হাই রাইজ একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে। এখানে লিফটের ব্যবস্থাও থাকবে। এখন কনস্ট্রাকশনটা আন্ডার ওয়ার্কিংয়ে আছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এটা কাজ কমপ্লিট হবে। দেখতে পাচ্ছেন কলেজের সামনের দৃশ্য, কলেজের মাঠ। সামনের দিকে অগ্রসর হচ্ছি, মেইন ফটক।
এটা কলেজের হাই রাইজ বিল্ডিং যেটা হচ্ছে, এটা সামনের ফটক। পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাই। কনস্ট্রাকশনটার কাজ চলতেছে। এখন ভিডিও শুট সামনের দিকে আগে যাওয়া যায়, এটা শুক্রবারের দিকে আগে যাওয়া যায়। আচ্ছা, এটা আমাদের পুরাতন অনার্স ভবনের মেইন ফটক। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভবন, দেখতে অনেক সুন্দর। সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, লেবাররা কাজ করতেছে। আর অনার্স ভবনের দৃশ্যটা অনেক সুন্দর। ভবনটা এটা 8-10 বছর আগে তৈরি করা হয়েছে, আগে ছিল না এটা। এখন এখানে অনার্স এবং ডিগ্রিদের ক্লাস করা হয়। এখানে জায়গাটা অনেক সুন্দর আছে। পাশে আমাদের দেখছেন ওখানে কমন রুম, পাশে আছে মসজিদ। এরপর আমাদের সামনে আছে এখানকার যারা শিক্ষক আছেন, শিক্ষকদের যে বিশ্রামাগার যেটা, এটা আছে, এবং অফিস কক্ষ আছে সামনে। পুরাতন অনার্স ভবন। আচ্ছা, অফিসের বাগানের সামনে দেখতেছেন আপনারা সুন্দর একটা বাগান। এরপর যে অফিস কক্ষের দিকে যাচ্ছি আস্তে আস্তে, এটা সেই পুরাতন অফিস কক্ষ। এরপর ডান পাশে নতুন একটা ভবন হয়েছে। হ্যাঁ, এটা নতুন টিচারদের জন্য, এটা নতুন একটা ভবন। এখানে টিচারদের বিশ্রামাগার। এটা দেখতে অনেক সুন্দর। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বাগানটা। বাগানের আসলে আগে অনেক গাছ ছিল, কিন্তু বর্তমানে হয়তো বাগানের পরিচর্যার অভাবে গাছগুলো নেই আর কি। হ্যাঁ, আশা করি টিচাররা এটা ফলো করবেন, বাগানের সৌন্দর্যটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সরকারি কলেজের অফিস কক্ষের দৃশ্যটা দেখাচ্ছি। এখানে সুন্দর করে দেখা আছে, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, সুন্দর করে লেখা আছে। এটা আমাদের অফিসের মেইন ফটক, মেইন দরজা। এখান থেকেই অফিসের ভিতরে যাওয়া হয়। সরকারি কলেজ, সামনে ক্লাসরুম আছে। ওখানে যারা ইন্টারে পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্লাসরুম সামনে। এরপরে খেলার মাঠ, খেলার মাঠটা বেশ বড়। খেলার মাঠে দেখেন 2 দলের খেলা হচ্ছে। সব মিলিয়ে দৃশ্যটা আসলে অসাধারণ। সবসময় বিকালে, শুক্রবারের দিনে সাধারণত এখানে খেলাধুলাটা অনেক সুন্দর হয়। অনেক স্টুডেন্ট, অনেক খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, সবসময় খেলাধুলা লেগে থাকে। সামনের দিকে অবসর হচ্ছে পুরাতন এখানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্লাসরুম। এটা ক্লাসরুমের ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন পুরাতন ক্লাসরুম। তারপর সেই ঐতিহ্যবাহী আম গাছ। গরমে রোদে আমরা এখানে আম গাছের নিচে আড্ডা দিতাম। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। সামনে শহীদ মিনার দেখতেছি। আমাদের 21শে ফেব্রুয়ারিতে আমাদের সেই ঐতিহাসিক দিনটির কথা স্মরণ করে, যে আমরা আমাদের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে স্মরণ করে আমাদের যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের যে জায়গাটা, এটা হচ্ছে সেই শহীদ মিনার। সরকারি কলেজের শহীদ মিনার অনেক সুন্দর, নতুন করে তৈরি করা হয়েছে, সুন্দর।
এখন আমি কলেজ মাঠের ভিতরে আছি, দেখতেছেন খেলাধুলা শেষ, সবাই খেলাধুলা শেষে আড্ডা দিচ্ছে। অনেক সুন্দর একটা দৃশ্য, মনোরম দৃশ্য। ঐতিহাসিক শহীদ মিনার, এটা দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। সুন্দর একটা দৃশ্য। পুরো কলেজ ক্যাম্পাসটা আবার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন মাঠ থেকে পুরো দৃশ্যটা, পুরো সরকারি কলেজের ভিউটা আর কি আপনাদের দেখালাম। দেখেন এখান থেকে সম্পূর্ণ দৃশ্যটাই দেখা যাচ্ছে। সুন্দর একটা দৃশ্য। সামনে ওখানে যে কনস্ট্রাকশনের বিল্ডিংটা দেখা যাচ্ছে, হাই রাইজ বিল্ডিং, 6 তলা ভবনটা, এটাও দেখা যাচ্ছে সুন্দর। আমাদের পুরাতন ক্লাসরুম, এটাও অনেক সুন্দর। আম গাছ, আসলে এগুলো দেখলে আবার পুরনো স্মৃতিগুলো আবার সামনে ভেসে ওঠে। তো আজ এই পর্যন্তই, আপনাদের সামনে পুরো আমাদের এই পলাশবাড়ী সরকারি কলেজের দৃশ্যটা তুলে ধরলাম। সামনে আরও অনেক ভিডিও থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। গুড বাই।